আজকের লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের পর্বে শুরুতেই আমরা জামপোতা গ্রামে দেখতে পাই ঝাঁপি লাঠি হাতে দাঁড়িয়ে গুন্ডাদের সামনে চিৎকার করে বলছে, তোমরা যদি আর এক পাও এগিয়ে আসো তবে আমি তোমাদের লাঠি দিয়ে পেটাতে শুরু করব। এরপর সে কাসাইকে বলে, দি তুমি এখনই তোমার দাদাভাইকে ফোন করো, বলো জামপোতা গ্রামে বিপদ হয়েছে, যেন পুলিশ নিয়ে আসে। ঠিক তখনই কাসাই ব্যাগ থেকে ফোন বের করতে যায়, কিন্তু গুন্ডারা তার গলায় ছুরি ধরে ফেলে। ঝাঁপি মনে মনে ভাবে, এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে হবে, গ্রামের মানুষদের একসাথে না করলে এদের সাথে টেকা যাবে না। তাই ঝাঁপি গ্রামের লোকদের উদ্দেশ্যে বলে, তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবে? ওদের হাতে অস্ত্র আছে তো কি হয়েছে, তোমরা যদি সবাই একসাথে রুখে দাঁড়াও তবে ওরা কিছুই করতে পারবে না। তোমরা কষ্ট করে ফসল ফলাও, টোটো চালিয়ে কিংবা মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাও, সেটা তোমরা কেন গুন্ডাদের হাতে তুলে দেবে? ঝাঁপির কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামের লোকজন একসাথে গুন্ডাদের নিয়ে তাড়িয়ে দেয় এবং কৃতজ্ঞ হয়ে, তুমি না থাকলে আজ আমাদের সেই সম্বলটুকুও হাতছাড়া হয়ে যেত। ঝাঁপি সবাইকে সতর্ক করে বলে, ওরা আজ পালিয়েছে বলে আবার আসবে না এমনটা ভেবো না, তোমাদের এক হয়ে সবসময় প্রস্তুত থাকতে হবে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে গ্রামের মহিলারা এসে ঝাঁপিকে বলে, এত কিছুর পরও যদি আমরা তোমাকে বিশ্বাস না করি তবে সেটা অন্যায় হবে, কেন জানি তোমার উপর ভরসা করতে ইচ্ছা করছে। তারা বাজার থেকে জমানো টাকা বের করে ঝাঁপির হাতে তুলে দেয়। সব মিলিয়ে ঝাঁপির হাতে জমা হয় ৩,৫০০ টাকা। তখন ঝাঁপি বলে, তোমরা আমাকে বিশ্বাস করেছো, তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি ১০০ টাকায় ৫ টাকা করে তোমাদের সুদ দেব। এরপর দৃশ্য চলে আসে সরকার বাড়িতে। দীপের পিসি ঝাঁপিকে প্রশ্ন করে, তুই যদি ১০০ টাকায় ৫ টাকা সুদ দিস তবে সেটা নিজের থেকে দিবি না? নিশ্চয়ই কোনো ব্যবসা করার প্ল্যান আছে? ঝাঁপি হেসে বলে, হ্যাঁ, আমি একটা ব্যবসা শুরু করতে চাই। ব্যবসার কথা শুনে বিতান বলে, এখন যেহেতু পুজোর সময়, তুই যদি দোকান দিস তবে ভালোই লাভ হবে। তখন দীপের পিসি বলে, কিসের দোকান দিবি তা ঠিক করেছিস? কাসাই সঙ্গে সঙ্গে বলে, তুই তো সুন্দর প্রদীপ বানাতে পারিস, তাহলে প্রদীপের দোকান দে। এটা শুনে চূর্ণী আপত্তি করে বলে, প্রদীপ তো মাটির হয়, ঝাঁপি মাঠে মেনে ওসব বানাতে পারবে? কাসাই তখন বলে, তাহলে তুই ভালো কোনো পরিকল্পনা দে। কিছুক্ষণ ভেবে চূর্ণী বলে, খাবারের দোকান দে। ঝাঁপি খুশি হয়ে বলে, একদম ঠিক বলেছিস, আমিও সেটাই ভেবেছিলাম। তখন দীপের পিসি জিজ্ঞেস করে, দোকানের নাম কি হবে, মেনু বা কি হবে? কাসাই প্রস্তাব দেয়, নামের হবে লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নার, আর মেনু হবে পোলাও আর মাংস, যেটা ঝাঁপি সব থেকে ভালো রান্না করতে পারে। এরপর দেখা যায় দীপের অফিসে ঝাঁপি, কাসাই আর বিতান মিলে দোকান সাজিয়ে নিচ্ছে। দীপের পিসি, ঝাঁপি আর অন্যরা একসাথে রান্না করতে থাকে। তখন ঝাঁপির মা মুখ গোমড়া করে বসে আছেন। ঝাঁপি গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এভাবে বসে আছো কেন? মা কষ্টের স্বরে বলেন, তুই দীপের এত ভালো চাকরি থেকে খাবারের দোকান খুললি, গ্রামের লোকজন কি বলবে? দৃঢ়ভাবে উত্তর দেয়, গ্রামের লোকজন আমাদের সংসার চালাতে আসবে না, বাবার ৮০ লক্ষ টাকার দেনা শোধ করবে না, তাই কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তারপর রান্না শেষ করে ঝাঁপি আর বিতান হাঁক ছাড়ে, এক প্লেট পোলাও মাংস মাত্র ৬০ টাকা। কিছুক্ষণ পরেই দীপের অফিসের কর্মচারী পিন্টু এসে বলে, ঝাঁপি দিদি তুমি দোকান দিয়েছো? ঝাঁপি হাসি মুখে বলে, হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন থেকে এই ব্যবসাই করব। পিন্টু তখন বলে, তাহলে এক প্লেট পোলাও মাংস দাও, এখনো স্যার ম্যাডাম লাঞ্চ করেনি। শেষ দৃশ্যে দেখা যায় পিন্টু খাবার নিয়ে গিয়ে ইনকার দীপকে দেয়। তারা খেয়ে অবাক হয়ে বলে, ওর বাহ, দারুণ হয়েছে, এটা কোথা থেকে আনলে? পিন্টু হেসে উত্তর দেয়, ঝাঁপি দিদির লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নার থেকে।